গুড মর্নিং বন্ধুরা। আজকে যে বিষয়টার ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে আর্মি আর্মি ভার্সেস অল সিভিল সার্ভিস। তো আপনারা আর্মি মানে বুঝতে পেরে গেছেন। তো আমি এটাকে কয়েকটা পয়েন্টের উপর আপনাদেরকে দেখাবো যে আর্মির মানে কি কি হয় এবং সিভিল সার্ভিসের কি কি হয় এবং পরে কোন চাকরিটাকে লোক লাইক করে। তো তো বন্ধুরা, আমি ট্রেনিং এর কথা বলি। প্রথমে আর্মির কথা বলি। আর্মির প্রথম ট্রেনিং যেটা হয় সেটা হচ্ছে 6 মাসের ফিজিক্যাল ট্রেনিং হয়। এতে থাকে ফিজিক্যাল আর মানে ওয়েপন ট্রেনিং থাকে, সেলফ ডিফেন্স ট্রেনিং থাকে এবং এতে এতে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনিং থাকে এবং অনেক কিছু থাকে। তো বন্ধুরা, এবং সেকেন্ডলি যেটা ট্রেনিং হয় সেটা হচ্ছে প্রফেশনালের উপরে ট্রেনিং, এবং কিভাবে তুমি কথা বলবে কারোর সঙ্গে, কিভাবে তুমি তুমি খাবার খাবে, কিভাবে তুমি ওয়াকিং করবে, এসব অনেক কিছু ট্রেনিং শেখানো যায়। এক কথায় বলা যায় যে একটা নর্মাল মানে আর্মির যে ছেলেগুলো প্রধানত আসে আমাদের সব থেকে মানে গরিবতম ঘর থেকে আসে, বা আমাদের যে গরিব ফ্যামিলি সেগুলো থেকে আর্মিতে জয়েন করে। আর এতে কোনো এমএলএ বা এমপি বা কোনো বড় বিজনেসপতি বা কোটিপতি ছেলের ঘর মানে ছেলেরা এতে কিন্তু জয়েন করে না। তো তাদেরকে লাখ লাখ টাকা খরচা করে ইন্ডিয়ান সরকার কিন্তু ভালো ট্রেনিং দেয় এবং কমসে কম 1.5 থেকে 2 বছরের ট্রেনিং দেয়। তো এই হচ্ছে আর্মি ট্রেনিং। এবং সিভিল সার্ভিস যেটা ট্রেনিং আমার যেটা জানা সম্ভব যে এতে কেবলমাত্র প্রফেশনালের উপর ট্রেনিং দেয় বা যে কোনো কম্পিউটার বা যে কোনো অফিসিয়াল ওয়ার্কের উপরে ট্রেনিং দেয়, এবং এটা খুবই সীমিত হয়। কমসে কম 25 দিন বা 2 মাস বা 1.5 মাস এরকম ধরনের ট্রেনিংটা হয়ে থাকে। তো ট্রেনিং এর কথা চলে গেল। 2 নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে পেমেন্ট। আমি সম্ভবত পেমেন্টটা মানে আইডিয়ালি বলবো, অ্যাকুরেট বলতে যাবো না। অ্যাকুরেট আপনারা অলরেডি জানতেও পারবেন এটা সার্চ দিলেই। তো আইডিয়ালি আর্মি যেটা হচ্ছে সেটা হচ্ছে জয়নিং, যে কোনো আর্মির মানে জয়নিং স্টার্ট হচ্ছে তখন 30,000 দিয়ে। এবং সিভিল চাকরি যেটা আপনারা জানেন যে ট্রেনিং মানে পেমেন্ট সেটা হচ্ছে সিভিলের তো আর্মির থেকে নর্মালি কম। তো কমসে কম মানে স্টেট গভর্নমেন্টের উপর সেটা ডিপেন্ড করে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু চাকরি আছে সেগুলো বাদ ছাড়া সেটা পুরো ডিপেন্ড করে মানে স্টেট গভর্নমেন্টের উপর। তো এবার থার্ড যে পয়েন্ট সেটার উপর হচ্ছে ফ্যাসিলিটির মধ্যে আসছে আর্মিতে যেমন ক্যান্টিন ফ্যাসিলিটি আছে, তারপর যেমন ধরেন মেডিকেল ফ্যাসিলিটি, তারপর ট্রাভেল ফ্যাসিলিটি, এই 3টে জিনিস আসছে। এবং আমি প্রথম কথা বলি ক্যান্টিন ফ্যাসিলিটিতে আপনার যে সামানগুলোই বা গ্লোসারি আইটেমগুলোই পাওয়া যায় বা লিকুইড পাওয়া যায় সেগুলো কিন্তু সব ট্যাক্স ফ্রি আইটেম পাওয়া যায়। তো এই ট্যাক্সটা কিন্তু থেকে দিতে হয় না এবং খুব ভালো মানে সস্তার মধ্যেই মালগুলো পাওয়া যায়। আর যেমন ট্রাভেল ফ্যাসিলিটি আছে, বছরে একবার যে কোনো আর্মি যেখানে সে পোস্টিং থাকুক না কেন সেখান থেকে একবার সে ফ্রিতে পুরো ফ্যামিলির সঙ্গে, যেমন তার বাবা মা স্ত্রী ছেলে মেয়ে সব মিলে বাড়ি মানে ছুটিতে আসতে পারবে এবং যেতে পারবে, মানে ব্যাক অ্যান্ড রিটার্নের টিকিটটা একবার ফ্রিতে পায় এবং পরবর্তীকালে হাফ টিকিট মানে টিকিট পায়। তো এই হলো আর্মির মানে ট্রাভেলের। আর ট্রাভেল হওয়ার পর তারপর থার্ড পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে যে মেডিকেল ফ্যাসিলিটি কি হয় যে বাবা মা এবং স্ত্রী ছেলে সবাই কিন্তু মেডিকেলে পুরো ফুল সাপোর্ট পায়। এবং মেডিকেল যে ফ্যাসিলিটি আছে খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই ভালো, ইন্ডিয়ার মধ্যে টপ মানে ডাক্তার এতে থাকে এবং খুব ভালো একটা মেডিকেল ফ্যাসিলিটি। আর সিভিলের ব্যাপারে বলি, এগুলো কিন্তু কিছুই পাওয়া যায় না। এবং মানে হয়তো মেডিকেল সাপোর্ট কিছু কিছু চাকরির ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু এই সব ক্ষেত্রে কিছু পাওয়া যায় না। হয়তো বা মেডিকেল ফ্যাসিলিটি কিছু পাওয়া যায়, সেটা হচ্ছে মানে সিভিল হসপিটালে গিয়ে কাজ করার পর তাকে আবার সেটা বিলটা পেড করতে হয়, এভাবে হতে পারে, তবুও ভালো ফ্যাসিলিটি না। তো এই মোটামোটা বৈশিষ্ট্যগুলো আমি বললাম বা দুটোর মানে পার্থক্য দেখালাম। এবং একটা কথা, মানে সিভিল সার্ভিস যেটা হয় সেটা সম্ভবত বাড়ি থেকে যাতায়াত করা যায় এবং খুব বাড়ির কাছাকাছি অবস্থায় চাকরিগুলো হয়। এবং মানে আমাদের মনে হয় যে খুব এটা ভালো, কিন্তু যারা চাকরিটা করছে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো যে চাকরিটা কেমন। যে লোকটা প্রতিদিন একই অফিস যাচ্ছে এবং সারা জীবন 60 বছর অবধি, তার কত কষ্ট বা দুঃখ কষ্ট। আমার তো এটা একটা কেমন লাগে, মানে আমি কি সারা জীবন ওই একই অফিসে জীবনটা কাটিয়ে দেবো? আর আর্মির ক্ষেত্রে বলি, 3 থেকে 4 বছরের মধ্যে তাদের পোস্টিং চেঞ্জ হয়ে যায় এবং একটা নতুন জায়গায়, কখনো ভূস্বর্গ কাশ্মীর, কখনো বা বরফের দেশ সিকিম, কখনো বা বালুর দেশ রাজস্থান, কখনো বা সমুদ্র সৈকতে গোয়া মুম্বাই। এর অনুভবটাই আলাদা, মানে খুব সুন্দর লাইফ। আমার তো মনে হয় আমার যদি খুব ভাগ্য ভালো থাকে তখন বা বিদেশে যাওয়ার চান্স থাকে, যেমন কোনো আফ্রিকা বা আপনি যেতে পারেন আফগানিস্তান বা ভুটান। তো এর অনুভবটাই আলাদা এবং সম্পূর্ণ আলাদা, এমন একটা লাইফ যেটা এনজয় ছাড়া কিছু না এবং খুব একটা ভালো আনন্দময় জীবন। এইসব সত্ত্বেও আমাদের সমাজের মেয়ের বাবারা খোঁজে সিভিল সার্ভিসের ছেলেগুলোকে, এবং তারা কখনো জিজ্ঞেস করেছে কি তাদের মেয়েটাকে যে সে কাকে বিয়ে করতে চায়? নিশ্চয়ই সে বলবে আর্মি ছেলেটাকে বিয়ে করব।
তো দেখো, আমি কিন্তু এই ভিডিওটাতে কোনো সমাজ, কোনো একটা গ্রুপকে বা কোনো সিভিল সার্ভিস বা আর্মিকে আমি ছোট করতে চাইনি। আমি সমাজের কিছু লোকের মনের কথা, বা আমরা সমাজের লোকরা যে আর্মির প্রতি যে ভালোবাসা, আর্মির প্রতি যে ধারণা, সে তার উপর কথাগুলো বলেছি। তো আর আমার আমার মনে হয় আর্মির মতো কোনো চাকরি নাই অল ইন্ডিয়াতে। আর্মি, প্রত্যেকটা আর্মি তুমি দেখবে যে এরা 10+2 করেই চাকরি পেয়ে যায়, এবং এত 10+2 করে এত একটা স্ট্যাটাস, তার এত একটা ভালো পেমেন্ট, এত কোনো ডিপার্টমেন্টে বা কোনো কোম্পানি এরকম ধরনের চাকরি দিতে পারবে না। তো আর একটা কথা বলি, আমরা যে শান্তিতে ঘরে ঘুমাচ্ছি না, কেবলমাত্র আর্মির জন্যই। একবার কি ভেবে দেখেছেন, যদি আমাদের দেশে যদি আর্মি না থাকতো তো কি হতো? আমরা যে আজকে পার্কে ঘুরে বেড়াই স্ত্রীর সঙ্গে বা গার্লফ্রেন্ডের সঙ্গে, কত এনজয় করি, এটা কিন্তু সব আর্মির জন্য। আমরা যে কমপ্লেক্সে শপিং করি মা বাবা স্ত্রীর সঙ্গে, এটা কিন্তু সব আর্মির জন্য। আমরা রাত্রে ঘুমাই, আরামসে ঘুমাই, কিন্তু আমাদের আর্মিরা 24 আওয়ার্স ডিউটি দেয়। রাজস্থান, সেখানে কত গরম সত্ত্বেও তারা 24 আওয়ার্স কিন্তু খাড়া হয়ে থাকে। তারপর বরফেও তারা খাড়া হয়ে থাকে, বা গ্লেসিয়ার সিয়াচেনেও তারা খাড়া হয়ে থাকে 24 আওয়ার্স, -40 ডিগ্রির বেশি টেম্পারেচারে তারা খাড়া হয়ে থাকে। তো সেজন্য বন্ধুরা, আমি ইন্ডিয়ান আর্মিকে স্যালুট করি। তো বন্ধুরা, এই বলে আমার ভিডিওটি আমি শেষ করতে চাই, এবং এইরকম ধরনের ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে জানাবেন। আর যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তো এইটা বন্ধুদের আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। বাই অ্যান্ড লাভ ইউ অল।